ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটি তরকারি। আজকে সবার বায়না ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খাবে। তো আমি প্রথমে ডাঁটা আলুগুলো বেছে নিয়েছি, সাথে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে তার পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে মশলাটুক দিয়ে দিলাম লবণ, অল্প একটু পরিমাণ পানি দিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদটা দিয়ে আর একটু পরিমাণ কষিয়ে নিয়ে তার উপরে দেব চিংড়ি মাছটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু সবার খুবই পছন্দের একটি তরকারি। সাথে কিন্তু শাক ভাজিও করছি। আজকে কিন্তু এটাই হবে আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো বলতে বলতে আমার কষানো হয়ে গেছে। এই তো আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু একসাথে আর চিংড়ি মাছ একসাথে করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কেমন এসেছে, দেখেই মনে হচ্ছে লোভনীয় লাগছে একদম। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ঝোলটা একটু পরিমাণ মতো দিয়ে আমি তরকারিটা ঢেকে দিয়ে বসিয়ে দেব। তরকারিতে ঝোলটা দিয়ে আমি আস্তে করে ঢেকে দেব। তারপরে যে পাঁচমিশালি শাক উঠিয়েছিলাম, এখানে কিন্তু কয়েক পদের শাক আছে। তো শাকটা সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ রসুন আমি তেলে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি তেলে নাড়াচাড়া করে উঠিয়ে নিলাম। আর ব্যাস হয়ে গেল আমার মজাদার একটি রান্না। তো আজকের রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন।